হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব 2020 সালে মুক্তি পাওয়া একটি কমেডি, রোমান্স এবং ফ্যান্টাসি কোরিয়ান ড্রামা মিস্টার কুইন। এই ড্রামায় টোটাল 20টা এপিসোড রয়েছে। ড্রামাটি পার্সোনালি আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লেগেছে, কারণ এখানে আপনারা দেখবেন একটি ছেলের আত্মা 200 বছর আগের এক রানীর শরীরে ঢুকে পড়ে। ছেলেটি না পারে সেই শরীর থেকে বের হতে, না পারে তার নিজের পরিচয় প্রকাশ করতে। এর মধ্যে আবার রাজদরবারে রাজনীতি, ক্ষমতার লড়াই আর ভালোবাসার টান, সব মিলিয়ে ড্রামাটি এতটাই সুন্দরভাবে সাজানো যে এটি একবার দেখা শুরু করলে শুধু দেখে যেতে ইচ্ছা করবে। ড্রামাটির কাহিনী অনেকের কাছে মনে হতে পারে LGBT এর সাথে সম্পৃক্ত, তাই রিকোয়েস্ট করব ড্রামাটিকে শুধুমাত্র বিনোদন হিসেবে দেখার জন্য। উই নেভার সাপোর্ট LGBT and anything related to it। তো যাই হোক, বর্তমানে এই ড্রামাটির IMDb রেটিং রয়েছে 8.5 আউট অফ 10। তাহলে চলুন শুরু করি মিস্টার কুইন ড্রামাটির প্রথম এপিসোড। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে BM দ্য এক্সপ্লেইনার। কাহিনী শুরু হয় সাউথ কোরিয়ার একটি ছেলেকে দেখিয়ে, যার নাম জ্যাং বং হোয়ান। সে কোরিয়ার ব্লু হাউস বা রাষ্ট্রপতির ভবনের সবচেয়ে কম বয়সী এবং প্রতিভাবান একজন শেফ। নিজের দক্ষতা নিয়ে সে খুবই আত্মবিশ্বাসী এবং অহংকারীও বটে। তো একদিন তাকে একজন বিদেশি রাষ্ট্রদূতের জন্য মাছ রান্না করতে বলা হয়, কিন্তু সমস্যা হলো মাছে কোনো কাঁটা থাকা চলবে না। এর আগে যতজন শেফের রান্নায় মাছের কাঁটা পাওয়া গেছে তাদের সবাইকে নাকি তিনি শেষ করে দিয়েছেন। তো বং খুবই সতর্কতার সাথে অনেক সুন্দর করে মাছ রান্না করে পরিবেশন করলো, কিন্তু তবুও ঘটে গেল এক বিপদ। রাষ্ট্রদূতের সেই খাবারের মধ্যে মাছের বড়শি পাওয়া গেল। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রাষ্ট্রপতির অ্যাসিস্ট্যান্ট তার বদনাম করার জন্য এবং বংকে চাকরি থেকে সরানোর জন্য সেই মূলত খাবারের ভিতর বড়শি দিয়েছিল। তো রান্না যেহেতু বং করেছে তাই তার নামে মামলা করা হয়, আর পুলিশ তাকে বাড়িতে ধরতে চায়। বং তাদের থেকে পালাতে গিয়ে তার উঁচু ভবন থেকে সোজা এসে পড়ে নিচে থাকা সুইমিং পুলে। পানির নিচে সে মাথায় আঘাত পায় আর অনুভব করে সে আরো গভীরে তলিয়ে যাচ্ছে। হঠাৎ সে দেখলো একটি মেয়ে সাঁতার কেটে তার দিকে আসছে। মেয়েটি এসে তাকে কিস করলো। এরপরই সবকিছু অন্ধকার হয়ে গেল। তো সিন শিফট হয় 1851 সালের জোসেন যুগে, যেখানে আমরা দেখি একটি বিশাল রাজপ্রাসাদে একটি মেয়ে অচেতন অবস্থা থেকে ধীরে ধীরে জেগে উঠল। কিন্তু এই মেয়ের শরীরের ভিতরেই থাকা আত্মাটা আসলে বং হোয়ান। সে চোখ খুলে চারিদিকে তাকালো। কোথায় সে? এটা তো কোনো হাসপাতাল না। চারিদিকে প্রাচীন কোরিয়ান কক্ষসজ্জা, আর তার পরনে ঐতিহ্যবাহী পোশাক। সে ভাবলো হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু আয়নার সামনে আসতেই সে চমকে গেল। আয়নায় তার নিজের চেহারা না, একজন সুন্দরী মেয়ের চেহারা দেখা যাচ্ছে। এমনকি তার কণ্ঠ মেয়েদের মতন হয়ে গেছে। সেখানে তখন হং ইয়ন নামে একজন পরিচারিকা এসে বলে, মালিক আপনার জ্ঞান ফিরেছে। এই হং ইয়ন কিন্তু ছোট থেকেই তার সেবা করে আসছে। তো প্রাসাদের বাইরে আসলে সেখানকার সবাই তাকে মালিকা বলে সম্বোধন করে, আর সকলেই তার পিছন পিছন আসতে থাকে। বং তো ভয় পেয়ে তাদের থেকে দৌড়ে পালায়। এরপর বাইরে এসে সে খেয়াল করে তার বিশেষ অঙ্গ পরিবর্তন হয়ে গেছে। এটা থেকে সে দাসীদের দোষ দিতে থাকে যে তারা হয়তো অপারেশন করে তাকে এমন বানিয়ে দিয়েছে। তার এমন উল্টাপাল্টা কথা শুনে কবিরাজ তার স্বাস্থ্য পরীক্ষা করে। তার নাম পরিচয় জিজ্ঞেস করলে সে তার নিজের পরিচয় বলে, যা শুনে কবিরাজ ভাবে রানী হয়তো স্মৃতি হারিয়ে ফেলেছে। এই সিনগুলো সত্যি অনেক ফানি ছিল। তো হোয়াং ইয়নের কাছে বং জানতে চায় যে তার সাথে কি হয়েছিল। হোয়াং ইয়ন জানায় গত রাতে সে নাকি একটি দিঘির কাছে যায় এবং সে পানিতে পড়ে যায়। তারপর থেকে সে অজ্ঞান হয়েছিল, আর আজ সকালেই তার জ্ঞান ফিরেছে। এটা শুনে বং বুঝতে পারে ওই দিঘি তাহলে সবকিছু। দিঘিতে সে এবং ওই মেয়েটা একই সময় পড়েছিল। তখন হয়তো তাদের আত্মা অদল বদল হয়ে গেছে, তাই সে তখনই সেই দিঘির কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাই দ্য ওয়ে, সে যার শরীরে আটকে আছে সেই মেয়েটির নাম হলো কিম সোইয়াং, যেখানে খুব শীঘ্রই এই রাজবংশের রানী হতে চলেছে। সেজন্যই সবাই তাকে এত মান্য করছে। তো যাই হোক, বং তার দাসীদের নিয়ে সেই দিঘির দিকে রওনা দেয়। তাদের সাথে আমরা চই নামে একজন মহিলাকে দেখি, যে হলো রাজ্যের প্রধান পরিচারিকা। তো তারা দিঘির পাড়ে আসতেই বং দৌড়ে দিঘির পানিতে লাফ দিতে যায়। সেভাবে পানিতে পড়ে যখন এই অঘটন ঘটেছে, তাই আবার পানিতে পড়লে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু লাফ দিয়ে সে সোজা কাদার ভিতর পড়ে, কারণ গত রাতের ওই ঘটনার পরই দিঘির সব পানি শুকিয়ে ফেলা হয়েছে। ফলে কাদায় মাখামাখি হয়ে বং ফিরে আসতে থাকে। তখন আমাদের রাজাকে দেখানো হয়, যার নাম সিওলজং। এই রাজা এবং রাজ্যের রাজনৈতিক অবস্থা আপনাদের একটু বুঝিয়ে বলি, তা না হলে ভবিষ্যতে আপনারা কাহিনী বুঝতে পারবেন না। রাজা সিওলজং হলো জোছেন বংশের 25তম রাজা। রাজা হয়েও তার তেমন কোনো ক্ষমতা নেই। প্রকৃত ক্ষমতা আসলে রাজমাতা বা কুইন দোয়াগার সানওয়ানের হাতে, যে কিনা আন্দং কিম গোষ্ঠীর। তার ছোট ভাইয়ের নাম কিম জোয়াগুয়েন। তিনি এই গোষ্ঠীর প্রধান মন্ত্রী এবং রাজদরবারের প্রধান ক্ষমতাশালী ব্যক্তি। অন্যদিকে পুং ইয়াংজো নামে একটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী রয়েছে।
এই দুই গোষ্ঠীর লড়াইয়ের মাঝেই আটকা পড়ে আছে রাজা সিওলজং। তাকে দেখে মনে হয় সে একদম বোকা। সে সবসময় বিভিন্ন অ্যাডাল্ট বই পড়ে, কিন্তু ভিতরে ভিতরে আসলে কিন্তু সে অনেক বুদ্ধিমান। সেটা আমরা ধীরে ধীরে জানতে পারবো। তো যাই হোক, চোয়ের থেকে বং জানতে পারে রাজার সাথে তার বিয়ে হতে চলেছে। সে তখন চিন্তায় পড়ে যায় যে তাড়াতাড়ি সে যদি এখান থেকে যেতে না পারে তাহলে তাকেই রানী হতে হবে। তারা কথা বলতে বলতে যাওয়ার সময় দূরে রাজাকে দেখতে পায়। তিনি তখন অ্যাডাল্ট বই পড়ছিলেন। তাকে দেখেই বং দৌড়ে তার কাছে গিয়ে সরাসরি বলে দিঘিতে পানি ভরে দিতে। কিন্তু রাজা বলে রানী দোয়াগারের নির্দেশে দিঘি শুকিয়ে ফেলা হয়েছে, তাই তার অনুমতি না নিয়ে দিঘি ভরা যাবে না। বং তখন সেখানে রাজার অ্যাডাল্ট বইটি দেখতে পায়। এই বই নিয়ে দুইজনে টানাটানি লেগে যায়। শেষমেশ বইটি পাশেই থাকা একটি পানির পাত্রে পড়ে যায়। হবু রানীর এমন ব্যবহার দেখে রাজা অবাক হলেও সে বিষয়টাকে যা হোক করে সামলে নেয়। তো এরপর সিন শিফট হয় রাজসভায়, যেখানে আন্দোঙ্গিম গোষ্ঠীর লোকেরা অভিযোগ করে যে হবু রানী যেই রাতে দিঘিতে পড়ে গেছিল তখন নাকি জো হোয়াজিন নামে একজন মন্ত্রীর মেয়ে সেখানে ছিল। এই হোয়াজিন হলো পুং ইয়াং গোষ্ঠীর মেয়ে। তারা হোয়াজিনকে রাজ উপপত্নী বানিয়ে তাদের ক্ষমতা বাড়াতে চায়, আর এমনটা যেন না হয় সেজন্য আন্তঙ্কিম গোষ্ঠীর লোকেরা তার বিরুদ্ধে এমন অপবাদ দিচ্ছে। যদিও এটা কোনো অপবাদ ছিল না, এটা ছিল সত্যি। এখানে দেখা যায় রাজা কিন্তু হোয়াজিনকে ভালোবাসতো, তাই সবটা শুনে সে মিথ্যা বলে যে হোয়াজিন ওই রাতে আমার সাথেই ছিল। সেজন্য সে তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে চান। তার এমন কথাতে রাজমাতা একটু অবাক হয়, কারণ তার এমন নিজস্ব মতামত প্রকাশ করার কথা না। তাই রাজসভা শেষে তিনি রাজাকে ডেকে সাবধান করলেন আর বললেন, উপরানীর চেয়ে রানী কিন্তু তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ হওয়া উচিত। তবে সে রাজা দ্রুত বিয়ে করার বিষয়টা মেনে নেয়। এদিকে বং ভাবতে থাকে কিভাবে এখান থেকে ফিরে যাওয়া যায়। চোয়ের থেকে সে জানতে পারে রাজ্যে 2টা মাত্র দিঘি আছে, আর দুটোই পানি শূন্য করে ফেলা হয়েছে। তাই নিরুপায় হয়ে সে যেখানে পানির পাত্র দেখে সেখানেই মুখ ডুবিয়ে থাকে, যেন সে তার নিজের শরীরে ফিরে যেতে পারে। এই সিনগুলো দারুণ ফানি ছিল। তো বং কিন্তু এখন রাজার নামটা জানতো না। সে চোয়ের কাছে রাজার নাম জানতে চাইলে সে রাজার নাম মুখে নিতে অস্বীকার জানায়। বং তখন একটি গান গায়। গানের মধ্যে রাজার নাম শুনে চোয় কাশি দিয়ে ওঠে। বংয়ের তখন মনে পড়ে সে বইতে পড়েছিল এই রাজা সিওলজংয়ের কাহিনী। তখন আমাদের ছোট্ট করে রাজার ইন্ট্রোটা দেওয়া হয়। রাজার পরিবারকে নাকি বিশ্বাসঘাতকতা করে গ্যাংগোয়া দ্বীপে নিয়ে তাদের সবাইকে হত্যা করা হয়। সিওলজং অশিক্ষিত থাকায় তাকে প্রাণে না মেরে পুতুল রাজা করে রাখা হয়। 13 বছর ধরে রাজত্ব করার পর রোগাক্রান্ত হয়ে সে মারা যেতে চলেছে, আর বর্তমানে তার রাজত্বের 2 বছর চলছে। এই সব কিছু বং যখন বর্তমানে ছিল তখন বইতে পড়েছে। তো যাই হোক, রাজা বং এর কাছে এসে জানায় কালই তাদের বিয়ে হবে। বংয়ের তখন মনে পড়ে সিওলজংয়ের নারী এবং মদের নেশা আছে, ফলে বিয়ে হওয়া মানে তার অবস্থা তো খারাপ। তাই সে রাজাকে আলাদাভাবে ডেকে সবটা খুলে বলে যে সে আসলে কে, কিভাবে এখানে আসলো সবকিছু। কিন্তু রাজা তার কোনো কথা বিশ্বাস না করে তাকে কবিরাজ দিয়ে চিকিৎসা করাতে বলে। রাজার নির্দেশ মতন কবিরাজ তার চিকিৎসা করতে গিয়ে বলে রানীর শরীরে ভূত ভর করেছে, তাই সুই দিয়ে তার দূষিত রক্ত বের করে চিকিৎসা করতে হবে। বং ভাবে যা ইচ্ছা করো, এটা তো আর আমার শরীর না। কিন্তু কবিরাজের বিশাল সুই দেখে সে ভয় পেয়ে যায়। সে বলে আমি রানী হলে তোমাকে অনেক টাকা দেব। কবিরাজ টাকার কথা শুনে তার চিকিৎসা বন্ধ করে দেয়। তো পরের দিন শুরু হয় বিয়ের আয়োজন। বংকে অনেকগুলো পোশাক একসাথে পরানো হয়, সেই সাথে একটি বিশাল এবং ভারী পাগড়ি টাইপের জিনিস পরানো হয়। যেহেতু আগেকার বিয়ের ব্যাপারে তার কোনো ধারণা নেই, তাই বিয়ের প্রতিটা নিয়মে সে ভুলভাল কাজ করতে থাকে। তো বিয়েতে যখন তাকে রানী ঘোষণা করা হয় তখনই বং মেয়েটির নাম জানতে পারে যে তার নাম কিম সোইয়াং। হঠাৎ করেই তখন তার সোইয়াং এর একটু স্মৃতি ভেসে ওঠে, যে ব্যাপারে আমরা পরে ভালোভাবে জানতে পারবো। তো যাই হোক, বিয়ের পর বাসর রাতে বং ভাবতে থাকে কি করা যায়। সে ঠিক করে রাজাকে মদ পান করাবে, যেন রাজা তার সাথে কিছু করতে না পারে। কিন্তু রাজা কিছুতেই তার ফাঁদে পা দেয় না। সে সেখানে থাকা মোমবাতি নেভাতে গেলে বং সুযোগ বুঝে তাকে মারতে যায়, কিন্তু রাজা স্বাভাবিকভাবেই তার হাত ধরে তাকে কোলে জড়িয়ে ফেলে। বংয়ের তখন আর কিছুই করার থাকে না। তো এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে যায়, যেমন সোয়ং কেন পানিতে লাফ দিয়েছিল, উপপত্নী হোয়াজিন কেন সে রাতে তার কাছে গিয়েছিল, আর বর্তমানে রাজা বংয়ের সাথে কিছু করতে পারবে কিনা। এরকম সব প্রশ্ন রেখেই প্রথম এপিসোডটি শেষ হয়। তো গাইস, কেমন লাগলো মিস্টার কুইনের প্রথম এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। কাহিনীটা যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। আর পরবর্তী এপিসোডে কি হতে চলেছে সেটা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।